হুজুরের পাপ বলা যাবে না, ডেকে রাখো, গোপন করো। একটা ইমাম মুয়াজ্জিন দুজনে মিলা পতিতা, সোজা কথা, টাকা দিয়ে কিনে আনছে। এই ঘটনাগুলি আজকের না, আজকে হলো আউটব্রাস্ট, ফলাফল, এটার রেজাল্ট পাচ্ছেন। এটার গোড়া অনেক গভীরে। ধর্মের ভুল ব্যাখ্যা, কোরআনের ভুল ব্যাখ্যা, আল্লাহর প্রকৃত আনুগত্য না করা, আল্লাহর দিন রাষ্ট্রীয় জীবনে কায়েম না থাকা, এগুলির ফল। আর মানুষের সাথে প্রতারণা, বাটপারি, ভণ্ডামি করা, বাহিরে একটা দরবেশ, ভিতরে লাম্পট্য লালন করা, এ ধরনের একটা ভাব, এগুলোর ফলাফল কিন্তু এখন। ঠিক আছে, আপনি যখন মিথ্যা হাদিস রচনা করবেন, জাল হাদিস, জয়ীফ হাদিস রচনা করবেন, আপনি যখন যেটা আল্লাহর হুকুম নয় নিজে হুকুম বলে চালাই দিবেন, তখন এগুলো ফলাফল হবে। অনেক আলেম এখন সোচ্চার হচ্ছেন, কিন্তু বন্ধ হচ্ছে না, হবে না। আর এটা আল্লাহর একটা শাস্তি আছে কিন্তু ভাই, আধ্যাত্মিক মায়ের, এটা কিন্তু ভয়ঙ্কর। দীর্ঘদিন থেকে এই অরাজকতা চলে আসছে, কেউ কথা বলে নাই, সবাই অন্যায়ের বিরুদ্ধে মুখ বুজে সহ্য করেছে। হুজুরের পাপ বলা যাবে না, ডেকে রাখো, গোপন করো। আল্লাহ বলছেন আমার নাজিল করা বিধান যদি কেউ গোপন করে তার উপর আল্লাহর গজব। তো আল্লাহর বিধানের কথা আপনাকে বলতে হবে। এখন এই হচ্ছে এই বলৎকার, এই অরাজকতা, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এগুলো আরও হবে, আরও বাড়বে, এগুলোর একবারে বিনাশ হবে। এটা কেন হচ্ছে? কারণ সত্যিকার অর্থে ঈমান না থাকার কারণে, আল্লাহর আনুগত্য না করার কারণে। আল্লাহর আনুগত্যটা লঙ্ঘনকারী এক নম্বরের নেতৃত্বে আছেন, যাদের নাম বললেন এই শ্রেণীর আলেম ওলামা, সবাই না, সাধারণ মানুষ পরে আসতেছে। কারণ সাধারণ মানুষ এটা বলে নাই যে আমরা ওরাসাতুল আম্বিয়া, আমরা নায়েবে নবী, এরা ওনারা বলেছেন, ওনারা দাবি করেছেন। তাহলে ওনাদের সতর্ক থাকা দরকার ছিল, যেহেতু তারা সেটা করেন নাই। কাজে এখন তাদের এই ভেতরের যে দুর্গন্ধময়, পুতিগন্ধময় চেহারা এখন জাতির সামনে বের হবে, এটা আল্লাহর শাস্তি। তো এখন এটা নিয়ে আমি মনে করি হক্কানি আলেমরা, সত্যনিষ্ঠ আলেমরা, ইমানদার মুসল্লিরা, মোমেনরা এটা প্রতিবাদ করা দরকার, এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। এটা হলো আমার কথাটা।